Assalamualaikum. Hello guys, welcome back to my new channel. Now we are going to start my class about narration. At first I will discuss the uses of exclamatory sentence in case of narration. So let's get started. Dear student, তোমরা আজকের ক্লাসে 5 নাম্বার এপিসোডে ন্যারেশনে এক্সক্লেমেটরি সেন্টেন্সের সম্পর্কে বিস্তারিত জানতে পারবে। তো ডিয়ার স্টুডেন্ট, তোমরা জানো যে ন্যারেশনের ক্ষেত্রে ডিরেক্ট স্পিচ থেকে ইনডিরেক্ট স্পিচে রূপান্তর করার ক্ষেত্রে আমাদেরকে কিছু টেন্সগত পরিবর্তন করতে হয়। তো তোমরা অবশ্যই এটি টেন্সগত পরিবর্তন এখানে লক্ষ্য করছো। তো আমি প্রথমে এই টেন্সগত পরিবর্তন ব্যাপারে কিছু আলোচনা করব, তারপর যে সূত্রটি দেখতে পাচ্ছ সেটা ভালোভাবে পর্যালোচনা করব। ভালোভাবে পর্যালোচনা করার পরে নিম্নবর্ণিত যে বোর্ড রিলেটেড এক্সারসাইজগুলো দেওয়া আছে সেগুলো পর্যায়ক্রমে সমাধান করার চেষ্টা করব। তো চলো শুরু করা যাক। তো ডিয়ার স্টুডেন্ট, টেন্সগত পরিবর্তন, আমরা যখন কোনো সেন্টেন্সকে ডিরেক্ট স্পিচ থেকে ইনডিরেক্ট স্পিচে রূপান্তর করব সেক্ষেত্রে আমাদেরকে কিছু টেন্সগত পরিবর্তন করতে হবে। তো আমরা যদি রিপিটেড স্পিচটি প্রেজেন্ট সিম্পল টেন্সে পাই বা সিম্পল প্রেজেন্ট টেন্সে পাই, সেক্ষেত্রে আমাদেরকে অবশ্যই সিম্পল পাস্টে পরিণত করতে হবে। অথবা যদি আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স পাই সেক্ষেত্রে আমাদেরকে করতে হবে পাস্ট ইনডিফিনিট টেন্সে পরিবর্তন। তাছাড়া যদি আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স পাই সেক্ষেত্রে আমাদেরকে অবশ্যই কী করতে হবে, পাস্ট কন্টিনিউয়াস টেন্সে পরিবর্তন করতে হবে যখন আমরা ডিরেক্ট স্পিচ থেকে ইনডিরেক্ট স্পিচে রূপান্তর করব। তো মাই ডিয়ার স্টুডেন্ট, নেক্সট, যদি আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স পাই সেক্ষেত্রে অবশ্যই আমরা পাস্ট পারফেক্টে পরিবর্তন করব, আর পাস্ট ইনডিফিনিট টেন্স পেলে আমরা পাস্ট পারফেক্ট টেন্সে পরিবর্তন করব, আর পাস্ট কন্টিনিউয়াস টেন্সে পেলে আমরা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে পরিবর্তন করব। আর যদি আমরা পাস্ট পারফেক্ট টেন্সে পাই সেই ক্ষেত্রে কোনো পরিবর্তন করতে হবে না, এবং পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে পেলেও সেক্ষেত্রে আমাদের কোনো পরিবর্তন করতে হবে না। কেন পরিবর্তন করতে হবে না, কেনই বা উপরের এই 5টি ফর্মের ক্ষেত্রে আমাদের পরিবর্তন করতে হবে আর বাকি 2টি ফর্মের ক্ষেত্রে পরিবর্তন করতে হবে না, সেটা আমরা বিস্তারিত আলোচনা যখন করব অথবা এক্সারসাইজগুলো সমাধান করব তখন এই যে কনফিউশন, মনের মধ্যে যে কনফিউশন, এটা আর থাকবে না। তো আশা করি ডিয়ার স্টুডেন্ট তোমরা অবশ্যই বুঝতে পেরেছো। ডিয়ার স্টুডেন্ট, প্রথমে তোমরা এই সূত্রটি দেখতে পাচ্ছ। তো এখন এটি ভালোভাবে আমি পর্যালোচনা করার চেষ্টা করছি। তো দেখো, শুরুতে তোমরা সাবজেক্ট দেখতে পাচ্ছ, সাবজেক্ট প্লাস এক্সক্লেম উইথ জয়। রিপিটেড স্পিচের অর্থ যদি আনন্দ প্রকাশ পায় সেক্ষেত্রে আমরা রিপিটিং ভার্বটি এক্সক্লেম উইথ জয় লিখব। যদি রিপিটেড স্পিচের অর্থ যদি দুঃখ প্রকাশ পায়, দুঃখ বোঝায়, সেক্ষেত্রে আমরা এক্সক্লেম উইথ সরু ব্যবহার করব। আর যদি বিস্ময় বোঝায়, রিপিটেড স্পিচের অর্থ যদি বিস্ময় বোঝায় সেক্ষেত্রে আমরা রিপিটিং ভার্বটি এক্সক্লেম উইথ ওয়ান্ডার লিখব অথবা এক্সক্লেম উইথ সারপ্রাইজ। আর তারপরে আমরা কমার পরিবর্তে ড্যাট ব্যবহার করব। আমরা জানি রিপিটিং ভার্ব এবং রিপিটিং স্পিচের মাঝখানে একটি কমা থাকে। যখন আমরা ডিরেক্ট স্পিচ থেকে ইনডিরেক্ট স্পিচে রূপান্তর করব সেক্ষেত্রে অবশ্যই কমার পরিবর্তে আমরা দ্যাট ব্যবহার করব। তো ডিয়ার লার্নার, তোমরা এরপরে দেখতে পাচ্ছ সাবজেক্ট। তো আমরা সাবজেক্ট ব্যবহার করব। আমরা জানি দ্যাটের পরে রিপিটেড স্পিচের একটি সাবজেক্ট থাকে। তো ওই সাবজেক্টটি অবশ্যই আমরা ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন এর উপর ভিত্তি করে পরিবর্তন করার চেষ্টা করব। তারপর প্লাস B1 হলে আমরা B2 ব্যবহার করব। তো এখানে B1 যদি পাই আমরা B2 ব্যবহার করব, এবং B2 পেলে আমরা হেড প্লাস B3 ব্যবহার করব। তো এটি নিয়ে অবশ্যই মনের মধ্যে একটু কনফিউশন আছে যে B1 পেলে আমরা B2 ব্যবহার করব, এটা কিভাবে আমরা বুঝব। তো প্রিয় লার্নার, তোমরা অবশ্যই জানো যে আমরা
কোনো সেন্টেন্সে সাবজেক্টের পর যদি ভার্ব ওয়ান পাই, হোক সেটি অক্সিলারি ভার্ব হোক সেটি মূল ভার্ব, যদি ভার্ব ওয়ান পাই, ওই ভার্বটি ওয়ান যদি পাই তাহলে ওয়ানের পরিবর্তে আমাদেরকে অবশ্যই টু ফ্রম ব্যবহার করতে হবে। আর যদি টু পাই সেক্ষেত্রে আমরা হ্যাড প্লাস ওই টু ভার্বটিকে আমরা থ্রি ফর্মে রূপান্তর করতে হবে। তো আশা করি মাই ডিয়ার লার্নার তোমরা বুঝতে পেরেছ যে ভার্ব টু পেলে আমরা হ্যাড প্লাস ভার্ব থ্রি ব্যবহার করব। তো এখানে থ্রি ফর্ম, ভার্বের থ্রি ফর্মটি কিন্তু ভার্ব টু ফর্মটিকে আমরা থ্রি ফর্মে রূপান্তর করব, হোক সেটি অক্সিলারি ভার্ব হোক সেটি মূল ভার্ব। তা আশা করি ডিয়ার স্টুডেন্ট তোমরা অবশ্যই বুঝতে পেরেছ। কারণ এই সূত্রটি বুঝলে এই টেন্সগত যে ঝামেলা এটা থেকে মুক্তি লাভ করা যাবে। কারণ এই টেন্সগত যে ঝামেলা এটা মাথা থেকে একবারে ঝেড়ে ফেলার চিন্তা করো, যাতে করে এই সূত্রটির উপর ভিত্তি করে যে কোনো এক্সারসাইজ খুব সহজে সমাধান করতে পারো। কারণ এই সূত্রটি ভালোভাবে উপলব্ধি করতে পারলে বা ভালোভাবে বুঝে থাকলে তাহলে এই যে টেন্সগত যে ঝামেলা এটা একদমই আর পোহাতে হবে না। তো দেখো প্লাস হোয়াট এ অর এন এর পরিবর্তে আমরা এ ভেরি অর এ গ্রেট ব্যবহার করব। তো আমরা জানি কনসোনেন্টযুক্ত শব্দের পূর্বে আমরা এ ব্যবহার করি আর বাউলযুক্ত শব্দের পূর্বে এন ব্যবহৃত হয়। তো এখানে আরেকটি কনফিউশন যে কখন হোয়াট এ এন এর পরিবর্তে আমরা এ ভেরি অর এ গ্রেট ব্যবহার করব। তো আমরা জানি এ ভেরি ব্যবহার করব তখনই যখন হোয়াট এ এন এর পরে অ্যাডজেক্টিভ প্লাস নাউন পাবো, আর এ গ্রেট ব্যবহার করব তখন যখন হোয়াট এ এন এর পরে আমরা শুধু নাউন পাবো, ব্যক্তিবাচক নাউন, সেক্ষেত্রে আমরা এ গ্রেট ব্যবহার করব। এবং হাউ এর পরিবর্তে আমরা ভেরি ব্যবহার করব। তো আমরা জানি এক্সক্লেমেটরি সেন্টেন্স হোয়াট অথবা হাউ এই দুটি দিয়ে হয়ে থাকে। তো এখানে তারপর অবজেক্ট, স্বাভাবিক নিয়মে আমরা অবজেক্ট থাকলে তা ব্যবহার করব। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো এখন আমরা নিম্নবর্ণিত যে বুট রিলেটেড এক্সারসাইজগুলো দেওয়া আছে সেগুলো পর্যায়ক্রমে সমাধান করার চেষ্টা করব। মাই ডিয়ার লার্নার তোমরা অবশ্যই দেখতে পাচ্ছ 1 নম্বর এক্সারসাইজ। তানিম সেড, তানিম বলল হাউ হ্যাপি শি ইজ, সে কত সুখী। তো এখানে আমরা দুটি সেন্টেন্স দেখতে পাচ্ছি। তো প্রথম সেন্টেন্সটি হলো রিপোর্টিং ভার্ব, দ্বিতীয় সেন্টেন্সটি হলো রিপোর্টেড স্পিচ। আমরা যদি এক্সক্লেমেটরি সেন্টেন্সের ক্ষেত্রে রিপোর্টেড স্পিচের অর্থ যদি আনন্দ প্রকাশ পায় সেক্ষেত্রে আমরা ডিরেক্ট স্পিচ থেকে ইনডিরেক্ট স্পিচে রূপান্তর করার ক্ষেত্রে অবশ্যই রিপোর্টিং ভার্বটি এক্সক্লেম উইথ জয় ব্যবহার করব। তো আমরা লিখতে পারি তানিম এক্সক্লেম উইথ জয়। তারপর আমাদেরকে অবশ্যই কমার পরিবর্তে দ্যাট ব্যবহার করতে হবে। তো আমরা জানি রিপোর্টিং ভার্ব এবং রিপোর্টেড স্পিচের মাঝখানে একটি কমা থাকে। তো কমার পরিবর্তে আমরা দ্যাট ব্যবহার করব। তারপর আমরা সাবজেক্ট ব্যবহার করব। তো সাবজেক্টের ক্ষেত্রে আমাকে কিছু কথা বলতে হয়, সেটি হলো যদি আমরা সাবজেক্ট ফার্স্ট পারসন পাই সেক্ষেত্রে আমরা রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুসারে পরিবর্তন করব। আর যদি আমরা সাবজেক্ট সেকেন্ড পারসন পাই সেক্ষেত্রে আমরা রিপোর্টিং ভার্বের অবজেক্ট অনুসারে পরিবর্তন করব। আর যদি আমরা থার্ড পারসন পাই সেক্ষেত্রে আমাদেরকে আর কোনো পরিবর্তন করতে হবে না। তো ডিয়ার স্টুডেন্ট এখানে আমরা সাবজেক্ট দেখতে পাচ্ছি শি এবং ভার্ব ওয়ান ইজ, ভার্ব ওয়ান দেখতে পাচ্ছি। তো এই ক্ষেত্রে আমরা সাবজেক্ট শি লিখব। তারপর ভার্ব ওয়ান হলে আমরা ভার্ব টু ব্যবহার করব, আর ভার্ব টু হলে ভার্ব টু পেলে আমরা হেড প্লাস ভার্ব থ্রি ব্যবহার করব। তো আমি ভার্বের ব্যাপারে পূর্বে আমি আলোচনা করেছিলাম যে ভার্ব যে কোনো ফর্মে হোক না কেন, ভার্ব যে কোনো ক্যাটাগরি হোক না কেন, হয় অক্সিলারি ভার্ব হয় মূল ভার্ব, যদি আমরা সাবজেক্টের পরপর ভার্ব ওয়ান পাই সেক্ষেত্রে আমরা ওই ভার্বটিকে টুতে রূপান্তর করব। আর যদি টু পাই তাহলে হেড প্লাস ওই টু ভার্বটিকে থ্রিতে রূপান্তর করে সেন্টেন্সটি সম্পন্ন করার চেষ্টা করব। তো এখানে যেহেতু ইজ পেলাম ভার্ব ওয়ান, তো আমাদেরকে ভার্ব টু ব্যবহার করতে হবে ওয়াজ
তারপর এখানে হোয়াট এন এর পরিবর্তে আমরা এ বেরি আর এ গ্রেড ব্যবহার করব, আর হাউ এর পরিবর্তে আমরা বেরি ব্যবহার করব। যেহেতু সেন্টেন্সে আমরা হাউ পেয়েছি, তো হাউ এর পরিবর্তে আমরা বেরি ব্যবহার করব। তারপর অবজেক্ট ব্যবহার করব হ্যাপি। তো নেক্সট, ডিয়ার স্টুডেন্ট, তোমরা দেখতে পাচ্ছ হোয়াট অ্যান এক্সিলেন্ট আইডিয়া ইট ইজ। এটি কি চমৎকার ধারণা। সেইট নুরা, নুরা বলল। তো এখানে নুরা বলল, তো এখানে আমরা রিপোর্টিং বা স্পিচটি পেলাম শুরুতে ইনভার্টেড কমার ভিতরে, যেটি আমরা পাবো সেটা হলো রিপোর্টেড স্পিচ, আর কমার বাইরে ইনভার্টেড কমার বাইরে যেটা থাকবে সেটা হলো রিপোর্টিং ভার্ব। তো রিপোর্টিং ভার্ব যেহেতু এখানে আমরা পেয়েছি, শেষে পেয়েছি, সেক্ষেত্রে আমাদেরকে প্রথমে লিখতে হবে, প্রথমে পেলেও প্রথমে লিখতে হবে, শেষে পেলেও আমাদেরকে রিপোর্টিং ভার্ব দিয়ে শুরু করতে হবে। তো এখানে আমরা এর অর্থ কি দাঁড়ায়, যে হোয়াট অ্যান এক্সিলেন্ট আইডিয়া ইট ইজ, কি চমৎকার ধারণা, এটি এক প্রকার আনন্দই প্রকাশ পেয়েছে। সো আমরা এক্সক্লেম উইথ জয় রিপোর্টিং ভার্বটি ব্যবহার করব। তো আমরা লিখতে পারি নুরা প্রথম সাবজেক্ট, তারপর সেইডের পরিবর্তে আমরা লিখব এক্সক্লেম উইথ জয়, তারপর কমার পরিবর্তে আমরা দ্যাট লিখব, তারপর আমরা সাবজেক্ট এবং ভার্ব লিখব, সাবজেক্ট এবং ভার্ব। তো এখানে ভার্ব সাবজেক্ট হলো ইট, ভার্ব এখানে দেওয়া আছে ওয়ান ইজ। তো আমরা লিখতে পারি ইট ইজ হলো ভার্ব ওয়ান, এখানে ইজ এ টু ফ্রম ওয়াজ। তারপর এখানে দেওয়া আছে হোয়াট অ্যান। তো ডিয়ার স্টুডেন্ট, যদি আমরা হোয়াট অ্যান পাই, একটু লক্ষ্য করব, যদি হোয়াট অ্যানের পরে অ্যাডজেক্টিভ প্লাস নাউন পাই, সেক্ষেত্রে হোয়াট অ্যানের পরে আমরা হোয়াট অ্যান অর হোয়াট এর পরে আমরা এ বেরি ব্যবহার করব। আর শুধু যদি নাউন পাই, সেক্ষেত্রে আমরা এ গ্রেড ব্যবহার করব। তো এখানে আমরা ব্যবহার করতে পারি এ বেরি, তারপর এক্সিলেন্ট আইডিয়া। বাকি অংশটুকু আমরা অবজেক্ট হিসেবে ব্যবহার করব। তো ডিয়ার স্টুডেন্ট, আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো নেক্সট, হাউ ইন্টারেস্টিং অ্যান্ড ইনস্ট্রাকটিভ হিজ ফেবলস আর, সেড দ্য টিচার। শিক্ষক বলল কত গঠনমূলক এবং মজাদার তার গল্পগুলো। তো এখানে আমরা হিজ ফেবলস, এটা হলো সাবজেক্ট পেলাম, আর হলো ভার্ব ওয়ান পেলাম। হাউ এর পরে আমরা ইন্টারেস্টিং অ্যান্ড ইনস্ট্রাকটিভ অ্যাডজেক্টিভ পেলাম। তো এখন আমরা রিপোর্টিং ভার্বটিকে আমরা প্রথমে নিয়ে আসবো, যে দি টিচার, যেহেতু এটির অর্থ আনন্দ প্রকাশ পেয়েছে, সো আমরা এক্সক্লেম উইথ জয় লিখব। দি টিচার এক্সক্লেম উইথ জয়, কমার পরিবর্তে আমরা দ্যাট ব্যবহার করব। তারপর সাবজেক্ট ব্যবহার করব হিজ ফেবল। তো হিজ ফেবলের কোনো সাবজেক্টের কোনো পরিবর্তন হবে না, এই কারণে, কারণ হিজ ফেবলস এটা হলো, এই সাবজেক্টটি হলো থার্ড পারসন। তো হিজ ফেবল, তো আর আমরা এখানে ভার্ব ওয়ান পেয়েছি, তো ভার্ব ওয়ানের পরিবর্তে আমরা অবশ্যই ভার্ব টু ব্যবহার করব। ওয়ার, যেহেতু সাবজেক্ট থার্ড পারসন প্লুরাল নাম্বার, তার গল্পগুলো, তো আমরা ওয়াজ ব্যবহার করতে পারবো না, আর পরিবর্তে আমরা ওয়ার ব্যবহার করতে হবে। তারপর আমরা হাউ এর পরিবর্তে আমরা কি ব্যবহার করব, হাউ এর পরিবর্তে ভেরি ব্যবহার করব, ভেরি ইন্টারেস্টিং। তারপর অ্যাডজেক্টিভ অংশটিকে আমরা অবজেক্ট হিসেবে ব্যবহার করব, ভেরি ইন্টারেস্টিং অ্যান্ড ইনস্ট্রাকটিভ। তো ডিয়ার লার্নার, আশা করে তোমরা বুঝতে পেরেছো। নেক্সট, হাউ চার্মিং দিস সিনারি ইজ, সেড মীরা। মীরা বলল দৃশ্যটি কত মনোরম বা দৃশ্যটি কত মনোমুগ্ধকর। তো এটি দ্বারাও আনন্দ প্রকাশ পেয়েছে, সো আমরা এক্সক্লেম উইথ জয় লিখব। তো আমরা রিপোর্টিং
ভার্বটি প্রথমে লিখব মীরা সেইডের পরিবর্তে আমরা লিখব এক্সক্লেম উইথ জয়। কমার পরিবর্তে আমরা কি লিখব? কমার পরিবর্তে দ্যাট। তারপর দিস সিনারি হলো সাবজেক্ট আর ইজ ভার্ব 1 পেয়েছি, তো আমরা দিস সিনারি সাবজেক্ট ব্যবহার করব। সিনারি ইজের পরিবর্তে আমরা ওয়াজ ব্যবহার করব। তো হাউ এর পরিবর্তে আমরা বেরি ব্যবহার করব। তারপর অ্যাডজেক্টিভ ব্যবহার করব চার্মিং। তো ডিয়ার স্টুডেন্ট, আশা করি তোমরা বুঝতে পেরেছো। ডিয়ার স্টুডেন্টস, আজকের ক্লাসে দ্বিতীয় পর্বে তোমরা আরও কিছু এক্সারসাইজ দেখতে পাচ্ছ। তো এই এক্সারসাইজগুলো আমি পর্যায়ক্রমে সমাধান করার চেষ্টা করব উপরের সূত্রের ভিত্তিতে। তো চলো শুরু করা যাক। 5 নাম্বার এক্সারসাইজ দেওয়া আছে, হোয়াট এ ক্লেভার গার্ল শি ইজ। সে কি একজন চালাক মেয়ে। সেড রেজা। তো আমরা ইনভার্টেড কমার ভিতরে পেয়েছি রিপোর্টেড স্পিচ এবং কমার বাইরে পেয়েছি রিপোর্টিং ভার্ব। তো রিপোর্টেড স্পিচটি আমরা এখন একটু পর্যালোচনা করব। হোয়াটের পরে আমরা ক্লেভার অ্যাডজেক্টিভ পেয়েছি, গার্ল নাউন প্লাস শি সাবজেক্ট প্লাস ইজ ভার্ব 1 পেয়েছি। তো রিপোর্টেড স্পিচের অর্থ কিন্তু বিস্ময় অর্থ প্রকাশ পেয়েছে যে সে কি একজন চালাক মেয়ে। এখানে বিস্ময় প্রকাশ পেয়েছে। যদি বিস্ময় প্রকাশ পায় সেক্ষেত্রে আমরা ডিরেক্ট স্পিচ থেকে ইনডাইরেক্ট স্পিচে রূপান্তর করার সময় রিপোর্টিং ভার্বটি অবশ্যই এক্সক্লেম উইথ ওয়ান্ডার অথবা এক্সক্লেম উইথ সারপ্রাইজ লিখব। তো আমরা এখানে রিপোর্টিং ভার্বটি শেষে পেয়েছি, তো আমরা শুরুতে লিখতে পারি রেজা এক্সক্লেম উইথ ওয়ান্ডার। তারপর এখানে কমার পরিবর্তে আমরা দ্যাট লিখব। তারপর আমরা সাবজেক্টটি পরিবর্তন করব। তো রেজা হলো রিপোর্টিং ভার্বের সাবজেক্ট আর রিপোর্টেড স্পিচের সাবজেক্ট হলো শি, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। তো থার্ড পারসন হলে আমরা কোনো পরিবর্তন করতে পারবো না। তো আমরা সাবজেক্ট শি লিখব। ইজ ভার্ব 1, তো ইজের পরিবর্তে ভার্ব 2 লিখব ওয়াজ। তারপর আমরা হোয়াট এ পেয়েছি, হোয়াট এর পরিবর্তে আমরা এ বেরি আর এ গ্রেট লিখব। তো এই ক্ষেত্রে আমরা কি লিখব, এ গ্রেট লিখব নাকি এ বেরি লিখব সেটি নির্ভর করবে যে আমি বলেছিলাম যদি হোয়াট এর পরে অ্যাডজেক্টিভ প্লাস নাউন পাই সেক্ষেত্রে আমরা এ বেরি ব্যবহার করব, আর হোয়াট এর পরে যদি আমরা শুধু নাউন পাই সেক্ষেত্রে আমরা এ গ্রেট ব্যবহার করব। তো আমরা এক্ষেত্রে লিখতে পারি এ বেরি। তারপর অবজেক্ট আকারে লিখতে পারি ক্লেভার গার্ল, ক্লেভার গার্ল। তো ডিয়ার স্টুডেন্টস, আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো নেক্সট, দে সেড, তারা বলেছিল হুররে উই হ্যাভ ওন দ্য ম্যাচ, সাব্বাস আমরা ম্যাচটি জয়লাভ করিয়াছি। তো ডিয়ার স্টুডেন্টস, এখানে রিপোর্টেড স্পিচটি দ্বারা কিন্তু আনন্দ প্রকাশ পেয়েছে। সো আমরা কি ব্যবহার করব যে রিপোর্টিং ভার্বটি অবশ্যই আমরা এক্সক্লেম উইথ জয় ব্যবহার করব। তো আমরা লিখতে পারি দে সেইটের পরিবর্তে আমরা লিখব এক্সক্লেম উইথ জয়। তারপর কমার পরিবর্তে আমরা কি লিখব দ্যাট। এখন আমরা দেখতে পাচ্ছি হুরে, তো হুরের এখানে কোনো ব্যবহার হবে না। তো এখানে রিপোর্টেড স্পিচের সাবজেক্ট দেওয়া আছে উই, তো উই ফার্স্ট পারসন। তো আমরা যেহেতু ফার্স্ট পারসন পেয়েছি তো সেক্ষেত্রে আমরা রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুসারে পরিবর্তন করব। তো উইর পরিবর্তে আমরা লিখতে পারি দে। হ্যাভ এখানে তারপর ভার্ব
পরিবর্তন করব হ্যাভ, যেহেতু আমরা সাবজেক্টের পর পর ভার্ব ওয়ান পেয়েছি, তো আমরা এই ভার্বটিকে আমরা টুতে পরিণত করব, হ্যাড ওয়ান দ্য ম্যাচ। তারপর বাকি অংশটুকু যেভাবে আছে সেভাবে লিখব। তো ডিয়ার স্টুডেন্ট, আশা করি তোমরা বুঝতে পেরেছো। নেক্সট, এলাস হোয়াট এ ফুল আই অ্যাম সেড রিমি। রিমি বলল, হায় আমি কত বোকা। এখানে এই রিপোর্টেড স্পিচটি দ্বারা কিন্তু এক ধরনের দুঃখ প্রকাশ পেয়েছে। তো যদি দুঃখ প্রকাশ পায় সেক্ষেত্রে কিন্তু আমরা এক্সক্লেম উইথ সরু ব্যবহার করব, এক্সক্লেম উইথ সরু। তো আমরা লিখতে পারি, যেহেতু এখানে রিপোর্টিং ভার্বটি শেষে দেওয়া আছে এবং রিপোর্টেড স্পিচটি প্রথমে দেওয়া আছে, তো আমরা রিপোর্টেড স্পিচটি একটু পর্যালোচনা করব যে হোয়াটের পরে আমরা কি পেয়েছি, নাউন, তারপর আই সাবজেক্ট, এম ভার্ব ওয়ান পেয়েছি। তো এখন আমরা পরিবর্তন করব, রিপোর্টে ভার্বটি যেহেতু শেষে দেওয়া আছে আমরা প্রথমে নিয়ে আসব রিমি। তারপর যেহেতু রিপোর্টেড স্পিচটি দ্বারা দুঃখ প্রকাশ পেয়েছে সেক্ষেত্রে আমরা এক্সক্লেম উইথ সরু ব্যবহার করব, এক্সক্লেমড উইথ সরু অথবা গ্রিপ। আর কমার পরিবর্তে এখন আমরা দ্যাট ব্যবহার করব। এখানে এলাস শব্দটি এখানে কোনো বিশেষ কোনো ব্যবহার হবে না। তো দ্যাটের পরে আমরা সাবজেক্ট ব্যবহার করব। তো সাবজেক্ট এখানে আমরা আই পেয়েছি ফার্স্ট পারসন। যদি আমরা ফার্স্ট পারসন পাই সেক্ষেত্রে আমরা রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুসারে পরিবর্তন করব। তো আইয়ের পরিবর্তে রিমির প্রনাউন আমরা লিখতে পারি শি। তো আইয়ের পরিবর্তে এখানে আমরা লিখব শি, যেহেতু আই সাবজেক্টিভ ফর্ম, তো আমাদের রিমির প্রনাউনটি এখানে সাবজেক্টিভ ফর্ম আমরা ধরতে পারি শি। তো এখানে আইয়ের পরিবর্তে শি লিখব। তারপর আমরা ভার্ব ওয়ান পেয়েছি এম, তো শি এর পরে আমরা ভার্ব ওয়ানের পরিবর্তে লিখব ওয়াজ টু ফর্ম, ভার্বের টু ফর্ম, ওয়ানের পরিবর্তে আমরা ভার্ব টু ব্যবহার করব। তারপর হোয়াট এর পরে আমরা এ ভেরি অর এ গ্রেট ব্যবহার করব। তো এই ক্ষেত্রে ডিয়ার স্টুডেন্টস, তোমরা অবশ্যই মনে রেখেছ যে আমরা হোয়াটের পরিবর্তে বা হোয়াট এ অর এনের পরিবর্তে যদি আমরা এজিটিভ প্লাস নাউন পাই সেক্ষেত্রে আমরা এ ভেরি ব্যবহার করব, আর শুধু নাউন পেলে আমরা এ গ্রেট ব্যবহার করব। তো এখানে এ ফুল শব্দটি কিন্তু নাউন, তো আমরা লিখতে পারি, তো আমরা এ গ্রেট লিখতে পারি, এ গ্রেট ফুল। তো ডিয়ার স্টুডেন্টস, আশা করি তোমরা বুঝতে পেরেছো। নেক্সট ওয়ান, ইউ ক্যান সি হি সেড, সে বলল, হোয়াট এ পিটি, কি করুন, হোয়াট এ পিটি, কি করুন। তো এখানে আমরা রিপোর্টেড স্পিচে সাবজেক্ট এবং ভার্ব পাচ্ছি না। তো আসলে কিন্তু সাবজেক্ট এবং ভার্ব উজ্জ আছে। তো কি হতে পারে, হোয়াট এ পিটি ইট ইজ, এখানে উজ্জ আছে। তো আমরা ইট ইজ ব্যবহার করে এটি সম্পন্ন করতে হবে। তো হোয়াট এ পিটি, এটির অর্থ কী দাঁড়ালো, যে এটি কি করুন। তো এর অর্থ অবশ্যই দুঃখ প্রকাশ পেয়েছে। তো আমরা রিপোর্টিং ভার্বটা অবশ্যই আমরা লিখব এক্সক্লেম উইথ সরু। তো আমরা লিখতে পারি হি এক্সক্লেম উইথ সরু, কমার পরিবর্তে আমরা দ্যাট লিখব। তারপর আমরা সাবজেক্ট ইট, যেহেতু থার্ড পারসন কোনো পরিবর্তন হবে না, ইট ইজ হলো ভার্ব ওয়ান, তো ওয়ানের পরিবর্তে আমরা টু লিখব। তারপর হোয়াটের পরিবর্তে আমরা কি লিখব, এ ভেরি আর এ গ্রেট। তো আমরা জানি হোয়াটের পরে যদি আমরা শুধু নাউন পাই সেক্ষেত্রে আমরা এ গ্রেট লিখব। তো আমরা লিখতে পারি এ গ্রেট। তো এখানে দেওয়া আছে হোয়াট এ পিটি, পিটি হলো এখানে নাউন, এক্সিটিভ নাই। যদি আমরা এক্সিটিভ প্লাস নাউন পাই সেক্ষেত্রে আমরা এ ভেরি লিখব। তো হোয়াট এ পিটি পরিবর্তে আমরা লিখব এ গ্রেট। তার অবজেক্ট আকারে আমরা পিটি লিখব।
তো ডিয়ার স্টুডেন্ট, আশা করি তোমরা বুঝতে পেরেছো। নেক্সট, হি সেড, সে বলল, এলাস, হাই, মাই ফাদার ইজ নো মোর, আমার বাবা আর নেই। তো এখানে দুঃখ প্রকাশ পেয়েছে এলাস শব্দটি দ্বারা। তো আমরা রিপোর্টিং ভার্বটা অবশ্যই এক্সক্লেম উইথ সরু লিখব। তো আমরা লিখতে পারি হি এক্সক্লেম উইথ সরু, কমার পরিবর্তে দ্যাট, এলাস শব্দটি এখানে ব্যবহৃত হবে না। তো এখন আমরা সাবজেক্টটি লিখব মাই ফাদার। মাই ফাদার হলো এখানে সাবজেক্ট। তো মাই হলো ফার্স্ট পার্সন হলে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুসারে হবে। তো হি, মাই ফাদার, মাই হলো পসেসিভ ফর্ম। তো পসেসিভ ফর্ম মাই, তো হি এর পসেসিভ ফর্ম কী হবে? হিজ। তো আমরা লিখতে পারি হিজ ফাদার। তারপর ভার্ব ইজ ওয়ান দেওয়া আছে, তো আমরা টু লিখব, ওয়াজ নো মোর। তো ডিয়ার স্টুডেন্ট, আশা করি তোমরা বুঝতে পেরেছ। ডিয়ার স্টুডেন্টস, আজকের ক্লাসে বিদায় লগ্নে কয়েকটি এক্সারসাইজ দেখতে পাচ্ছ, যে এক্সারসাইজগুলো তোমাদের জন্য হোমওয়ার্ক হিসেবে রেখে দেওয়া হলো। তো আশা করি তোমরা এগুলো কমেন্টের মাধ্যমে জানাবে। তো দেখো কি দেওয়া আছে। মনা সেড, মনা বলল, হাউ লাভলি দি ডল ইজ, পুতুলটি কত চমৎকার। এখানে দি ডল হলো সাবজেক্ট আর এখানে ইজ হলো ভার্ব ওয়ান। এটির অর্থ আনন্দ প্রকাশ পেয়েছে। তো আশা করি তোমরা আনন্দ প্রকাশ পেলে রিপোর্টিং ভার্বটি এক্সক্লেম উইথ জয় ব্যবহার করে সেন্টেন্সটি সম্পন্ন করবে। 2 নম্বর এক্সারসাইজ, হি সেড, সে বলল, হোয়াট এ ফুল আই এম, আমি কত বোকা। এখানে হোয়াট এ ফুল আই এম এটি দ্বারা বিস্ময় প্রকাশ পেয়েছে। তো অবশ্যই তোমরা এক্সক্লেম উইথ ওয়ান্ডার ব্যবহার করে সেন্টেন্সটি সম্পন্ন করবে। তো নেক্সট, হি সেড, সে বলল, এলাস, আই এম আনডান, হাই, আমি ব্যর্থ। তো এখানে এটি দ্বারা দুঃখ প্রকাশ পেয়েছে। সো এক্সক্লেম উইথ সরু ব্যবহার করে সেন্টেন্সটি সম্পন্ন করবে। তো অবশ্যই আশা করি কমেন্টসের মাধ্যমে এই 3টি এক্সারসাইজ সমাধান করে জানাবে। তো লাস্ট অফ অল, I want to say that if you like my class, please subscribe to me, and thanks a lot to everybody who watch my video, staying with me. Goodbye, next say again, assalamu alaikum.